রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। কোথায় যাচ্ছি বলো তো? আমার বান্ধবী সোমার কন্যাযাত্রী হয়ে ওর শ্বশুর বাড়িতে। তো যাই হোক, সবার সাথে চলে আসলাম ভবনে। তারপরে এসেই হাতে পেয়ে গেলাম কন্যাযাত্রী স্পেশাল ট্রিটমেন্ট। তো তখন আর ওই প্যাকেটটা খুললাম না। তারপর চলে আসলাম যেখানে স্টল করা হয়েছিল, নানা রকমের স্টল ছিল এখানে। তো আমরা চারজন মিলে এসে যা যা স্টলে খাওয়ার ছিল সব কিছুই অল্প অল্প করে ট্রাই করলাম। আর এখানে প্রত্যেকটা স্টলের খাওয়ারই জাস্ট অসাধারণ ছিল। তারপর চলে আসলাম একটু সোমা ডার্লিংয়ের কাছে, ওর পাশে বসে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। আর ওকে আমরা দুজন মিলে বসে অনেক কিছু বুঝিয়েও দিলাম, কারণ আমাদের তো বিয়ে মোটামুটি অনেক বছর হয়েই গেল। তো ওকে একটু বুঝিয়ে দেওয়ার পালা যে বিয়ের পর কি করতে হয় কি না করতে হয়। তারপর একটু আমাদের সোনাকে নিয়ে ঝুমা আর আমি অনেকগুলো ফটো আর ভিডিও করে নিলাম। আর যা গরম ছিল কি বলবো, তবুও বিয়ের দিনের তুলনায় আজ একটু কমই গরম ছিল। তারপর আর সোনার খুব ঘুমও পেয়ে যাচ্ছিলো আর খিদেও পেয়ে গিয়েছিলো, তাই আমরা চলে আসলাম ডিনার করতে। তো ঝুমারা বললো একটু পরে খাবে। তো আমি, সোনা আর অভিষেক তিনজনে মিলে বসে পড়লাম খাওয়ার খেতে। আর খাওয়ারের মধ্যে তো তোমরা দেখতেই পেলে আমি কি নিয়েছি। বুফে ছিল বলে আমি জাস্ট যতটুকু খাবো ততটাই অল্প অল্প করে নিয়েছি। তারপরে সব যখন খাওয়া দাওয়া হয়ে গেল তখন গিয়ে আবার সোমা ডার্লিংয়ের সাথে একটু গল্প করে নিলাম। আর এখন তো বাড়ি যাওয়ার পালা, এই যে রাস্তায় বেরিয়ে পড়লাম। আর বাড়ি যাওয়ার পথে নেমে গেল বৃষ্টি, আর বৃষ্টিটা এনজয় করতে করতে বাড়ি যাচ্ছি। টাটা।